এক ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক সাহসী ছেলে, নাম তার আরিফ। আরিফ ছিল কৌতূহলী আর নির্ভীক। একদিন গ্রামের পাশে থাকা গভীর জঙ্গলের দিকে তাকিয়ে সে দেখল জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত সোনালি আলো বের হচ্ছে। গ্রামের সবাই বলতো ওটা মায়াবী জঙ্গল, সেখানে নাকি জাদু আছে, রহস্য আছে, আর আছে অজানা প্রাণী। কিন্তু আরিফ ভয় পেল না। সে সাহস করে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। জঙ্গলে ঢুকতেই সে অবাক হয়ে গেল। চারদিকে রঙিন গাছ, আকাশে ভাসছে ঝিকিমিকি আলো, ফুলগুলো নিজে নিজে নড়ছে। হঠাৎ তার সামনে একটি নীল রঙের জলজলে প্রজাপতি এসে ভাসতে লাগল। প্রজাপতিটি কথা বলল, ভয় পেও না আরিফ, আমি এই জঙ্গলের পথপ্রদর্শক। তোমার জন্য এখানে একটি বিশেষ কাজ আছে। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি কাজ? প্রজাপতি বলল, এই জঙ্গলের জাদুর শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। তোমাকেই খুঁজে বের করতে হবে সেই জাদুর পাথর, যা সব আলো ফিরিয়ে আনবে। আরিফ এগিয়ে যেতে লাগল। হঠাৎ এক দুষ্টু বানর গাছ থেকে লাফিয়ে এসে তার ব্যাগ নিয়ে দৌড় দিল। আরিফ পিছন পিছন দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে গেল এক ঝকঝকে স্ফটিক নদীর সামনে। নদীর পানি চাঁদের আলোয় হীরের মতো ঝিলমিল করছে। সেখানে দাঁড়িয়েছিল এক ছোট্ট সবুজ ড্র্যাগন। দেখতে ভয়ঙ্কর নয়, বরং খুবই মিষ্টি। ড্র্যাগনটি বলল, আমি এই জঙ্গলের রক্ষক। যদি তুমি সাহসী হও, তবে নদীর ওপারে গিয়ে সেই জাদুর পাথর খুঁজে আনো। আরিফ সাহস করে নদী পার হল। ওপারে একটি গুহার ভেতরে সে দেখতে পেল একটি উজ্জ্বল জ্বলন্ত পাথর। পাথরটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। জঙ্গল আবার প্রাণ ফিরে পেল। গাছগুলো আরও সবুজ হল, ফুলগুলো আরও উজ্জ্বল হল, আর আকাশে হাজারো আলো জ্বলে উঠল। প্রজাপতি আবার এসে বলল, তুমি আজ মায়াবী জঙ্গলকে রক্ষা করেছ। তোমার সাহস আর বিশ্বাসী ছিল আসল জাদু। আরিফ হাসল। সে বুঝল, সত্যিকারের জাদু লুকিয়ে থাকে আমাদের সাহস আর ভালোবাসার মধ্যে। সেদিন থেকে মায়াবী জঙ্গল আর কক্ষণও অন্ধকার হয়নি।